যে কিনা ভূতের ভয় সে কিনা সন্ধে হয়। রাত্রে কাজ করতে করতে দেরি হয়ে গেল, আজ বাড়ি যাইতে পারো তো, রাস্তাটা আজ খুব খারাপ। আল্লাহ, আজ যে কি হবে। কালো কুটকুটি অন্ধকার, বাড়ি যাবো কি করি। শুনেছি এই জঙ্গলটা খুব খারাপ, এই জঙ্গল রাত্রে বাড়ি গেলে কেউ বাড়ি যাইতে পারে না। আজ কি হবে, আজ কি বলে আমি খপ করে পড়েছি। কি রে মূর্খ মানুষের বন্ধ, কি বলিস রে তুই? অনেকদিন মানুষের মাংস খাইনি রে, আইস পেয়েছি। ঠিকই বলিস রে তুই, সে অনেকদিন আগে, 1 বছর আগে মানুষের মাংস খেলাম, কি স্বাদ, এখনো মুখে লেগে আছে। মানুষের সাথে অনেকদিন মজা করা হয়নি, আগে মজা পাইনি, তারপরে ওকে খাবো। ঠিকই বলিস তুই, চথালি আর কি শুরু করে দিই। কি রে, কি সাপ মারলো? বুকের এক সাইড কেঁপে গেছে সাপ। আল্লাহ, আজ বাড়ি যেতে পারবো তো? মূর্খ মানব তো হেভি ভয় পেয়েছে, খালি পেঁপেটে তোর পালা। ঠিক আছে, কি রে, এদিকে শিয়াল লাগি, শিয়ালে ডাকো তো এরকম না। আমার তো বুকে ভয় হয়ে যাইছে। না, ভয় করলে হবে না, আমি রাস্তা পাড়ি দেবো। যাক, অর্ধেক পথ তো চলে আলাম, আর অর্ধেক পথ যাইতে পাইলে আসি। এমনি কারেন্ট নেই, তেমনি অন্ধকার, এরকম ভয়ঙ্কর রাস্তায় কেউ আসে? উরি বাবা, কি গেল রে? উরি বাবা, এইটা আবার কি পাথর দিয়ে আলো চলি গেল। এইটা আবার কি জন্তু আমার সামনে সামনে আসছি, ভূত না তো বাড়া। যাক, আর একটু কম অর্ধেক আসে, টানটা হেঁটে চলছে বাড়ি পড়ে। আরে একটুখানি রাস্তা বাকি আছে, একটু কাছাইতে ভাইলে আসি। উরি আল্লাহ, ওটা আবার কি? কথায় আছে না, সেখানে ভূতের ভয় সেইখানে সন্দেহ হয়। আজ বোধহয় ভূতের খবরে আমি পড়েছি। ওইটা আবার কি কাজ পানে যাই দিইনি। কেমন এখানে দেখলাম যে দেখে গেল একদমটা পেছনে গেল গেল। ওমা, দেখে আসছি আমি আসলে